তাণ্ডব সিনেমার একটা ডায়লগ ছিল অনেকটা এইরকম, তোরে আমি জায়গায় জায়গায় সেদা কইরা দিমু। আমি হইলাম মুরব্বি। আমি যদি এখনই আপনারা সব কিছু বইলা দিই তাইলে তাণ্ডব সিনেমার মেকার্সরা আমার নিয়ে আয়না করে ঢুকাবে। যাই হোক, ওয়েলকাম টু রায়হান রাফি ইউনিভার্স। ভাই লোক, একটা ক্যামিও যে একটা সিনেমার জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট হইতে পারে সেটা আপনি তাণ্ডব সিনেমা না দেখলে বুঝতে পারবেন না। আর তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশে এই প্রথম ইউনিভার্স, রায়হান রাফি ইউনিভার্স। তো ভাই লোক, দেখে আসলাম তাণ্ডব সিনেমার ফার্স্ট শো। আর সিনেমাটা দেখার পর আমার মাথায় সর্বপ্রথম এই কথাটাই আসতেছে যে রায়হান রাফি শুরুটা করছে কি ভাই, সে তাণ্ডব সিনেমার শেষে যে তাণ্ডব 2 বানানোর হিন্সটা দিল, ওই সিনেমাটা বানাতে গেলে কমসে কম 100 কোটি টাকা লাগবে। যাই হোক, তাণ্ডব 2 এ পরে আসি, তাণ্ডব 1 কেমন ছিল সে প্রসঙ্গে আসি। দেখেন, তাণ্ডব সিনেমাটা খুবই ছোট্ট একটা সিনেমা, মাত্র 2 ঘন্টা 6 মিনিটের একটা সিনেমা। আর অবশ্যই এটা একটা অ্যাডাল্ট সিনেমা। তারপরে সকল শ্রেণীর দর্শকের জন্য কেন সিনেমাটা উন্মুক্ত করা হয়েছে এটা আমি বুঝতেছি না। কারণ সিনেমাতে গালিগালাজ রয়েছে, ব্রুটালিটি রয়েছে, তারপরেও বাচ্চাদের জন্য উন্মুক্ত কেন ভাই? যাই হোক, সিনেমাটাকে যদি আমরা 2টা ভাগে ভাগ করি, সিনেমার ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের বেশিরভাগটা সময় বলতে পারেন 3 ভাগের 2 ভাগ দেখার পর আপনার কাছে মনে হতে পারে যে সিনেমাটা আর 10টা বাংলাদেশি সিনেমার মতোই খুবই সাধারণ একটা সিনেমা, যেখানে দেশ বাংলা বা বাংলা টিভি নামে একটা টিভি চ্যানেলের উপর শাকিব খান তার দলবল নিয়ে হামলা করে একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করে এবং তাদের একটা ডিমান্ড থাকে যে দেশের গুরুত্বপূর্ণ 3 জনকে তাদেরকে দিতে হবে এবং তারা সেই 3 জনকে নিয়ে লাইভ টেলিকাস্ট করবে। সেই টেলিকাস্টের মাধ্যমে সেই 3 জন গুরুত্বপূর্ণ লোকের যে আকাম কুকাম করেছে সেই আকাম কুকাম রিভিল করা হয়। বাস এতটুকুই, সিনেমা শেষ। আপনার মতো প্রথমে আমি এটাই ভাবছিলাম, কিন্তু সিনেমার শেষের দিকে সিনেমাটা একের পর এক মারাত্মক লেভেলের টুইস্ট দিয়া এমন তাণ্ডব লীলা শুরু করে যে শেষ পর্যন্ত সেই তাণ্ডব আর শেষই হয় না। তবে তাণ্ডব সিনেমাতে আপনারা এক ভিন্ন শাকিব খানকে দেখতে পাবেন, এইটার গ্যারান্টি আমি দিচ্ছি। সিনেমার মধ্যে সে অনেকটা এইভাবে কথা বলে, তরে আমি খায়া ফেলামু। সিনেমার মধ্যে ক্যারেক্টারটা কাইন্ড অফ সাইকো একটা ক্যারেক্টার। সে যেভাবে কথা বলে, যেভাবে ডান্স করে, তার বডি ল্যাঙ্গুয়েজ পুরাই পাগলা টাইপের একটা ক্যারেক্টার। আর সিনেমার মধ্যে অ্যাকশন, আমি বলবো এই সিনেমার মধ্যে সবচেয়ে স্ট্রং পার্ট হলো অ্যাকশন। সিনেমায় জেলের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, সেখানে শাকিব খান জাস্ট ফাটাই দিছে। সেই পর্যায়ে গিয়ে আপনার কাছে মনে হইতে পারে যে গ্রামের একজন সাধারণ ছেলে এরকম ধুমধারাক্কা টাইপের অ্যাকশন কিভাবে করতেছে, এইভাবে ফায়ারিং সে কিভাবে করতেছে। আমি আপনাকে বলতেছি ভাই, ইয়ে তো জাস্ট ট্রেইলার হ্যাঁ, পিকচার হাবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। যদি সাবিলা নূরকে নিয়ে কিছু বলি, আমি বলবো যে তাকে একটা এক্সটেন্ডেড ক্যামিও হিসাবেই রাখা হয়েছে, কারণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো জয়া আহসানের, সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ চরিত্র। বাংলাদেশে বর্তমানে যে অ্যাক্টার্সগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম জাত অভিনেত্রী, কারণ তার যে গুরুত্বপূর্ণ চরিত্রটা তাণ্ডব সিনেমায় ছিল সে এত সুন্দরভাবে পোর্ট্রে করেছে, যেটা তাকে ছাড়া অন্য কেউ এত ভালোভাবে পোর্ট্রে করতে পারতো বলে আমার মনে হয় না। আর সিনেমায় সাইড ক্যারেক্টার হিসাবে যারা যারা ছিল দুর্দান্ত অ্যাক্টিং করছে। আর আমি বলবো এটা রায়হান রাফির অন্যতম সেরা একটা গুণ, সে ছোট ছোট বিষয়গুলোতেও ছাড় দেয় না সিনেমায়। দেখেন, এখন কথা হলো সিনেমাটা আসলে কেমন বা কী ধরনের সিনেমা। সিনেমাটা মূলত অ্যাকশন ক্রাইম থ্রিলার জন্ডার সিনেমা। যেই সিনেমাটার মজা পাইতে হইলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে, কমসে কম 1 ঘন্টা 40 মিনিট, যেখানে সিনেমার গল্পটা জাস্ট সোজা পথে হাঁটে। তারপর শেষের 26 মিনিটে যায় এমনভাবে 360 ডিগ্রি একটা টুইস্ট মারে বা গল্পটা ঘুরায় দেয়, তখন সাথে সাথে আপনার মাথাও ঘুরে যেতে পারে। কারণ সেই সময় সিনেমাটায় 2 জন বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় নায়কের ক্যামিও আসে, যেইখানে প্রথমে যে ক্যামিওটা করেছে আমি বলবো বেস্ট সারপ্রাইজিং অ্যাক্টিং করছে সে, একেবারে হারামি টাইপের অ্যাক্টিং। তার ক্যারেক্টারটাই আসলে ছিল অনেকটাই ওরকম, যে স্ক্রিনে একটু পরপর বলে। আর সিনেমার শেষে যে ক্যামিওটা রয়েছে, যার এন্ট্রি হয় ভাই, দর্শক জাস্ট নাচতে নাচতে সিনেমা হল থেকে বের হইছে, যাকে দেখা দর্শকরা জাস্ট পাগল হয়ে গেছিল। আর মনে হয়েছে সিনেমাটা কেবল জাস্ট শুরু হইল, আসল খেলা তবে তার সাথে তাণ্ডব 2-তে। সবই তো ভালো ভালো বললাম, এবার সিনেমাটার কিছু নেগেটিভ বিষয় নিয়ে কথা বলি। সেটা হলো আমাদের একটা বিশাল সমস্যা রয়েছে, সারাটা বছর আমরা ঘুমাই থাকি আর ঈদ আসলেই মনে হয় যে শাকিব খানকে নিয়ে একটা বিশাল সিনেমা বানাতে হবে, তারপর তাড়াহুড়া করে 2-3 মাসে একটা সিনেমা বানাই। যেই জিনিসটা স্ক্রিনে বোঝা যাইতেছিল যে সিনেমাটা খুবই অল্প সময় বানানো হয়েছে। আর আরেকটা প্রবলেম হলো সিনেমার মধ্যে, আপনি যদি বাচ্চা নিয়ে সিনেমা হলে সিনেমাটা দেখতে যান তাহলে বিপদে পড়তে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো বরবাদ লেভেলের বিগ স্কেল কিছু একটা হবে এরকম আশা নিয়ে যায় না, তাইলে আপনি হতাশ হইতে পারেন। এটা আসলে তত লার্জ স্কেলের সিনেমা না, এখানে তত বড় বড় সেট আপনি দেখতে পারবেন না। এই সিনেমার মধ্যে যে সেট বা লোকেশনগুলো দেখানো হয়েছে আমার কাছে মনে হয়েছে যে সবই র এবং রিয়েল। তবে
আমার কাছে মনে হয় অ্যাকশনের দিক দিয়ে বরবাদকে অনেকটাই ছাড়িয়ে গেছে তাণ্ডব সিনেমা। এখানে যে বাইরে থেকে অ্যাকশন ডিরেক্টর এনে তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে, সেইটা অ্যাকশনগুলো থেকে খুবই ভালোভাবে ফিল হয়। হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটগুলো জাস্ট দুর্দান্ত, আউটস্ট্যান্ডিং। আমি আবারও রিপিট করবো, দিস ইজ দ্য হাইয়েস্ট হাই অকটেন অ্যাকশন সিনেমা ইন বাংলাদেশ, অ্যান্ড দিস ইজ অ্যানাদার ব্লাস্ট ফ্রম রায়হান রাফি অ্যান্ড শাকিব খান। তো ভাই লোক, এই ছিল তাণ্ডব সিনেমা নিয়ে আমার মতামত। আর আমি এই সিনেমা নিয়ে একেবারেই সন্তুষ্ট। তার কারণ হলো, এই সিনেমা থেকে আমি যা পাওয়ার পাইছি আরও অনেক খেলা বাকি আছে বলে আমার মনে হয়। সিনেমাটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানান। আর যদি না দেখে থাকেন তাহলে ভাই আগামীতে আরও অনেক সিনেমা আসবে এই ইউনিভার্সের, কোনটা কোন ক্যারেক্টার, কোনটার সাথে কোনটাকে মিলছে আগামাথা কিছুই বুঝবেন না, বাকিটা আপনার ইচ্ছা। তবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।